নতুন নতুন শব্দের আমদানি। আর এবারের নতুন শব্দ হলো রাষ্ট্রবাদী মুসলিম, যা নিয়ে জোর তরজায় বিজেপি ও সিপিএম। বৃহস্পতিবার বিজেপির রাষ্ট্রবাদী মুসলিম তত্ত্বকে তোপ দেখেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর শুক্রবার মুসলিম লীগের কথা তুলে সেলিমকে কটাক্ষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। সনাতনী রাষ্ট্রভক্ত ইস্যুতে এবার সরব বামেরাও। বামেদের যুক্তি, দেশভক্ত কারা, দেশপ্রেমিক কারা, কারা প্রকৃত দেশকে ভালোবাসে তা কি বিজেপি ঠিক করে দেবে? বিজেপিকে সমর্থন করা মানেই কি রাষ্ট্রভক্ত মুসলমান সে? 80 সালে যখন বিজেপি তৈরি হলো তখন থেকে এই কথা বলে আসছে। তো কে রাষ্ট্রভক্ত নয়, এটা কে ঠিক করবে? কে কোন দলকে ভোট দিচ্ছে তার উপর ঠিক হবে তার দেশভক্তি রাষ্ট্রভক্তি? যখন দেশ ভাগ হয়েছিল তখন একটা ভোটাভুটি হয়েছিল, কোন সিটে মুসলিম লীগরা জিতেছিল, কাদের ভোটে জিতেছিল, ওনার পূর্বপুরুষ তখন কাকে ভোট দিয়েছেন, মুসলিম লীগকে দিয়েছিলেন না কংগ্রেসকে দিয়েছিলেন, এই তথ্যগুলো আছে। তো সেই সময় অবিভক্ত বঙ্গপ্রদেশের 95% উপরে মুসলমানরা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ মুসলিম লীগকে ভোট দিয়েছে। কংগ্রেস কোনো মুসলিম ডোমিনেটেড এলাকা থেকে জেতেনি। কোন অঙ্কে এই নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে বিজেপি? কেনই বা বাংলায় পুরনো হিসেব বদলে দিতে চাইছেন পদ্ম শিবিরের নেতারা? 22শে নভেম্বর মুর্শিদাবাদের বড়োয়ার সভাতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী মুসলিমদের একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। আমি বৃহত্তর সনাতনী জোট রাষ্ট্রবাদী মুসলিম, যারা গরিব থেকে গরিব হয়েছেন, যারা বোমা বাঁধতে পারেন না বলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আসুন জোট বাঁধুন, তাড়ান। মোদিজি বিকাশবাদে বিশ্বাস করে। যদিও তৃণমূল কংগ্রেস বরাবরই বিজেপির রাষ্ট্রবাদী মুসলিম তত্ত্বকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের দাবি, বিজেপির মুসলিম প্রীতি আসলে মুখ আর মুখোশের সংমিশ্রণ। ওদের কেউ একটা ধর্মের কথা বলেন, সেটা হচ্ছে ওদের মুখ, আবার কেউ একটু নরম করে ভারসাম্য রাখার কথা বলে, সেটা হচ্ছে মুখোশ। কিন্তু ওদের নীতিটা সেই একই, একটা ধর্মের নামে মেরুকরণ, যার সঙ্গে উন্নয়ন এবং বাংলার উপকারের কোনো সম্পর্ক নেই। নতুন তরজায় উত্তপ্ত বঙ্গের রাজনীতি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণীর সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।